16 ডিসেম্বরে সকল আনঅফিসিয়াল ফোন বন্ধের কথা থাকলেও পরক্ষণে তার মেয়াদ বাড়িয়ে ১/১/২০২৬-এ নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি এর আগে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনার আনঅফিসিয়াল ফোন থেকে থাকলে তা এনইআইআর এর অন্তর্ভুক্ত করতে হবে। এই আনঅফিসিয়াল ফোন যে ব্যবসায়িকগুলো সেল করে থাকে, তাদের কাছে যে ফোনগুলো স্টকে আছে সেগুলো এনইআইআর এর অন্তর্ভুক্ত করার জন্যই মূলত এই ১৬ ডিসেম্বরের বন্ধের কথা থাকলেও তা বাড়িয়ে ১ জানুয়ারিতে করা হয়েছে। এই তারিখের মধ্যে যারা আনঅফিসিয়াল ফোন এনইআইআর এর অন্তর্ভুক্ত করতে পারবে না, তাদের ফোন চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে ফোন আনতে চান বা চাচ্ছেন, তারা কেবলমাত্র ৩১শে ডিসেম্বরের মধ্যেই এনইআইআর এর অন্তর্ভুক্ত করতে পারবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি পরবর্তীতে কোনো প্রবাসী ভাই বিদেশ থেকে ফোন আনতে পারবে না? এই বিষয়ে সরকার এখনো কোনো আপডেট জানায়নি। পরক্ষণে হয়তো সরকার এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারে, তবে এই মুহূর্তে এই বিষয়ে কিছু আপডেট নেই। এখন প্রশ্ন হলো, আনঅফিসিয়াল ফোন এনইআইআর এর অন্তর্ভুক্ত করবেন কিভাবে? আপনারা যারা আনঅফিসিয়াল ফোন বাংলাদেশে ইউজ করেন, যেগুলোতে যদি সিম তোলা না থাকে, সেগুলোতে সিম তুলে নেটওয়ার্কের সাথে কানেক্ট করলেই আপনার ফোন অটোমেটিক এনইআইআর এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই কারো কাছে আনঅফিসিয়াল ফোন থেকে থাকলে ৩১শে ডিসেম্বরের মধ্যেই সিম তুলে তা চালু করবেন।